বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। এ সময় নানা স্লোগানে মুখরিত হয় চারপাশ। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি জানান, গেল ১.৫ দশকের নির্বাচনে ভোট কেন্দ্রগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত, সেগুলো বাতিল করে ভোটার বান্ধব কেন্দ্র নির্ধারণের দাবি জানান রিজভী। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোড ম্যাপ দেবে, তো আমরা দেখি তারা কি রোড ম্যাপ দেয়। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সংযত আচরণ করতে দলের নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন আসন্ন, এই নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে, ভোটটা তো তারা দেবে। আমাদের কারো যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয় তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে। নিজেরা তো এই কাজ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দিবেন, আর না হলে অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে। ৫৩ বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকের প্রতি দায়বদ্ধ থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশের গণতন্ত্র মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।